আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে মুসমুসে মিক্স সবজি পাকোড়ার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি সব কিছু কুটে নিয়েছি, এবার একে একে দিয়ে দিয়েছি পুঁই শাক কুচি, বরবটি কুচি, চাল কুমড়োর পাতার কুচি, বাঁধাকপি কুচি, মূলা কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন, গাজর দিতে পারেন, আরও যে যে রকম সবজি খেতে পছন্দ করেন। এবার বেসন আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা মাখাবেন খেতে তত সুন্দর হবে এবং বড়াটা অনেক মুচমুচে হবে। আমি এই যে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার চুলাতে একটা প্যান দিয়ে গরম হয়ে আসছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মিডিয়াম লোতে চুলার আঁচটা রেখে দিয়ে এবার একে একে দিয়ে দিব পকোড়াগুলো। একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে সবজিগুলো। সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। এবার এভাবে কিছুক্ষণ ভেজে নেব এক পাশ, তারপরে এবার এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিব। সবগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ওই পাশটা ভেজে নিতে হবে। একইভাবে এভাবে বেশ কিছুক্ষণ এই পাশটা ভেজে নিতে হবে। ওই পাশটা হয়ে গেছে, এবার আবার উল্টে দেব সবগুলো। চপ বড়া একটু সময় নিয়ে ভাজি করলে খেতে অনেক মুচমুচে হয়। সবগুলো আবার উল্টে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতে যে কি দারুণ মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। আবার বাকি যেগুলো ছিল ওইগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আবার একইভাবে সবগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে সবগুলো আবার একটা একটা করে ভেজে নেব। বড়াটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখেন খেতে কীরকম লাগবে সেটা আপনারা একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন।